বুঝতে পারছেন না তো? তাহলে শুনুন, এই গ্রামে একটা মানুষও বসবাস করে না। সেদিন গাড়িয়াল আমাকে এমন কথাই বলেছিল। তাহলে কি গাড়িয়াল পাগল ছিল না? না, আমাকে ভালো করে জানতে হবে। অজয় গ্রামে ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে আসে। তখন সে একটি গাছের নিচে বসে পড়ে। হঠাৎ সে দেখতে পায় শূন্য বাড়িগুলো থেকে ধীরে ধীরে এক এক করে মানুষ বের হয়ে সেখান থেকে কোথায় জানি চলে যাচ্ছে। এ কি, রাতের বেলা সবাই কোথা থেকে আসলো? আর সবার শরীর দিয়ে এমন রক্ত ঝরছে কেন? না 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 না, আমাকে আরো ভালো করে দেখতে হবে। এরপর অজয় ভয় না পেয়ে সবার পিছু নিতে থাকে। একসময় অজয় তাদের পেছনে আসতে আসতে ভূতের বাজারের পাশে এসে পৌঁছায়। এ কি, এখানে তো রাতের বাজার বসেছে, কিন্তু দিনে কোনো মানুষ থাকে না, অথচ রাতের বেলা এমন অদ্ভুত হয়ে সবাই বাজার করতে এসেছে কেন? না না না, আমাকে সব জানতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতে হবে আমাকে সব। জীবিত মানুষের গন্ধ, আহ? অনেকদিন পর আবার জীবিত মানুষ পেয়েছি। এবার এটা কেটে সবাইকে খাইয়ে দেব। এই এই ধর ধর, সবাইকে ধর। এই সবাই কি করছো? থামো বলছি। কেন মোড়ল মশাই, প্রতিদিনই কি আমরা জীবিত মানুষ পেয়ে ছেড়ে দেবো? হ্যাঁ, প্রতিদিনই ছেড়ে দিতে হবে। তাছাড়া এই আমার একমাত্র নাতি, আমাকে দেখার জন্যই বিলেত থেকে এসেছে। আপনার নাতি তো আগে বলবেন না? ঠিক আছে, ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান, নয়তো জীবিত মানুষের রক্তের গন্ধ সবাই বেশি সময় শান্তি থাকতে পারবে না। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। এই অজয়, তাড়াতাড়ি চল। দাদু, এবার বলো আসল ঘটনা কি? গ্রামের সবাই দিনের বেলা কোথাও যায় না, অথচ রাতের বেলা এমন উদ্ভট চেহারা নিয়ে এমন উদ্ভট কথা কেন বলে? শুনতে চাস? তাহলে শোন। এই গ্রামের কেউ জীবিত নেই, সবাই মারা গেছে। সবাই মরে গেছে মানে? তাহলে তুমিও জীবিত নেই? হ্যাঁ, আমিও মরে গেছি। এসব কি বলছো? সবাই মরে গেছে মানে?